আসসালামু আলাইকুম, আমি জান্নাত রান্নাঘর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের রেসিপি গরুর মাংস ভুনা। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস ধুয়ে নিয়েছি। আমি মাংসটা মাখিয়ে রান্না করব, সেজন্য দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, স্বাদমতো লবণ, তারপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, সামান্য কালো গোলমরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। আরও দিচ্ছি সামান্য একটু লেবুর রস। এখানে চাইলে টক দইও ব্যবহার করা যাবে। আমার হাতের কাছে টক দই ছিল না, তাই আমি সামান্য একটু লেবুর রস ব্যবহার করেছি। এখন আমি সব উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব। আমার বাসার সবার পছন্দ গরুর মাংস, তাই চেষ্টা করি সহজভাবে কিভাবে সুস্বাদু করে রান্না করা যায়। ভালোভাবে মাংসটাকে মেখে নিচ্ছি। মাংস মাখা হয়ে গেছে। এখন আমি 20 মিনিট ম্যারিনেট করে রাখবো। চলে এলাম মূল রান্নাতে। একটা প্যানে তেল গরম করে তাতে এলাচ, দারুচিনি ও লবঙ্গ দিয়ে দিব। এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে চাইলে আপনারা পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিব। তারপর 3-4 মিনিট মাংসগুলো এভাবে ভেজে নেব। মাংস ভালোভাবে ভাজতে হবে যেন মশলার গন্ধ না থাকে। মাংস যত ভালোভাবে কষানো যাবে, রান্নার স্বাদ কিন্তু ততই বৃদ্ধি পাবে। মাংস কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, সেটা গোশত সিদ্ধ হওয়ার উপরে ডিপেন্ড করে। আমার বাসার কেউই নরম মাংস পছন্দ করে না, হালকা একটু শক্ত শক্ত থাকে ওইটা পছন্দ করে। তো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 20 মিনিট আমি এখানে মৃদু আঁচে রান্না করব। আর সাথে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তারপর আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। চলে এলাম 10 মিনিট পরে। মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি হালকা ঝোল রাখবো। এরকম মাখা মাখা ঝোল দিয়ে রুটির সাথে খেতে দারুণ লাগে। তাছাড়া গরম ভাতের সাথেও কিন্তু অনেক মজা লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার মাংসের রেসিপি অবশ্যই কমেন্টে বলবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদেরকে শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।